আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের পর্বে আমরা ফাইল ট্যাব সম্পর্কে জানব। ফাইল ট্যাবের মধ্যে আমরা 5টা বিষয় সম্পর্কে জানব। প্রথমে হোম সম্পর্কে, দেন নিউ, ওপেন, অ্যাকাউন্টস এবং সর্বশেষ অপশন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো রিবনের মধ্যে প্রথম যে ট্যাবটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাইল ট্যাব। ফাইল ট্যাবের উপর ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে হোম অপশন রয়েছে। হোমের মধ্যে এখানে আমরা দেখতেই পাচ্ছি নিউ ডকুমেন্ট নেয়ার অপশন রয়েছে এবং কিছু জেনারেটেড কিছু টেমপ্লেট রয়েছে। সেই সাথে এখানে আপনি চাইলে আপনার রিসেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে, আমি এখানে অপশন থেকে রিসেন্টটি বন্ধ করে রেখেছি, কিন্তু ইন ডিফল্ট এখানে আপনার কিছু ডকুমেন্ট যেগুলো আপনার রিসেন্টলি ব্রাউজ করবেন সেগুলো কিন্তু এখানে শো করবে। এবং চাইলে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার পিন করে রাখতে পারেন, যার ফলে আপনি খুব কুইকলি সেগুলো অ্যাক্সেস পেতে পারেন। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আমাদের নিউ সেকশন। নিউ সেকশনে গেলে আমাদের পূর্বের মতো আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং কিছু জেনারেটেড কিছু টেমপ্লেট রয়েছে। সেই সাথে এখানে নিচে দেখতে পাচ্ছি আমাদের অনলাইনে কিছু অনলাইন টেমপ্লেট রয়েছে। আপনার স্পেসিফিক ক্যাটাগরি বেসিস যে টেমপ্লেটগুলো রয়েছে, চাইলে সেই টেমপ্লেটগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এটাকে এডিট করে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন যদি এখানে আমরা টেমপ্লেটটা ক্লিক করি, তো দেখতেই পাচ্ছি এটা 109 কিলোবাইট, এটা ডাউনলোড হবে। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের চলে আসছে। এটা কিন্তু এডিটেবল, আপনি চাইলে এটাকে এডিট করে নিজের প্রয়োজনে কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা দেখি এখান থেকে আমরা তো যে কোনো টেমপ্লেট আমরা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবো। তারপর আমাদের অপশন রয়েছে ওপেন অপশন। এখান থেকে আপনি আপনার রিসেন্ট ডকুমেন্টগুলো বা ফোল্ডার বেসিস ফাইলগুলো অ্যাক্সেস পেতে পারেন বা সেটাকে ওপেন করতে পারেন। তারপর রয়েছে ওয়ান ড্রাইভ। আপনি যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার ওয়ান ড্রাইভের ফাইলগুলো শো করবে। আপনি চাইলে ওয়ান ড্রাইভ থেকেও আপনার ফাইলগুলো ওপেন করতে পারবেন। এরপর রয়েছে আমাদের দিস পিসি অপশন। এইখান থেকে আপনি চাইলে সরাসরি ফাইলগুলো ওপেন করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ফাইল লোকেশন 5টা দেওয়া রয়েছে। তারপর রয়েছে আমাদের অ্যাড এ প্লেস, অর্থাৎ আপনার যদি ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই ওয়ান ড্রাইভটা কিন্তু অ্যাড করতে পারবেন। এবং সর্বশেষ রয়েছে ব্রাউজটা সরাসরি আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ড্রাইভে যে ফাইল লোকেশনটা রয়েছে সেই ফাইলটি কিন্তু সিলেক্ট করে ওপেন দিলেই কিন্তু সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই 5টা ওয়েতে কিন্তু আপনি আপনার ডকুমেন্টগুলো ওপেন করতে পারবেন। এরপর রয়েছে আমাদের ইনফো সেকশন। এটা ওপেনের মধ্যেই, ওপেনের ঠিক নিচে রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার ফাইল লোকেশন দেওয়া রয়েছে ওপেন, অর্থাৎ লোকেশন পাথ সেটা। এখান থেকে আপনি চাইলে এই ডকুমেন্টটাকে আপলোড করতে পারবেন ওয়ান ড্রাইভে, শেয়ার করতে পারবেন। এই ডকুমেন্টের যে লোকেশনটা সেটা কপি করতে পারবেন এবং সরাসরি চাইলে ফাইল লোকেশনে গিয়ে কিন্তু এই যে ক্লিক করলাম আমরা, সরাসরি কিন্তু আমাদের সেই লোকেশন চলে আসে। এই যে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে আমাদের লোকেশনে কিন্তু ফাইলটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি ফাইল লোকেশনটা দেখতে পারবেন। সেই সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্ট প্রোটেকশনের ব্যাপারটি। চাইলে আমরা এই ডকুমেন্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবো এবং এটাকে ইন্সপেক্ট ডকুমেন্ট হিসেবে কিছু ইস্যু যদি থেকে থাকে কোনো, সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। এবং এখান থেকে রিকভারি যে অপশনটা রয়েছে, আনসেভড কোনো চেঞ্জেস যদি থাকে সেটাকে রিকভার করতে পারবো। সেই সাথে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রপার্টিস কিছু অপশন রয়েছে, অর্থাৎ ডকুমেন্টের সাইজটা কত, এটার পেজ রয়েছে কতটি, ওয়ার্ড রয়েছে কতটি এবং টোটাল এডিটিং টাইম কতটুকু সময় এটাতে ব্যয় করা হয়েছে। সেই সাথে রিলেটেড ডেটগুলো রয়েছে, লাস্ট মডিফিকেশন ডেটটা কবে, তারপর এই ডকুমেন্টটা কবে ক্রিয়েট করা হয়েছিল এবং সেই সাথে এটার অথরকে। এবং এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা ওপেন ফাইল লোকেশন অপশনটি রয়েছে, ঠিক নিচেও কিন্তু রয়েছে ওপেন ফাইল লোকেশন। এখান থেকেও চাইলে কিন্তু আপনি সরাসরি ফাইলটাকে লোকেট করতে পারবেন। তারপর রয়েছে আমাদের সেভ এবং সেভ অ্যাজ। পূর্ববর্তী ভিডিও এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সেভ আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এই এক্সিস্টিং যে ডকুমেন্ট রয়েছে সেটা সেভ হবে, আর সেভ অ্যাজ দিলে এটা আপনি নতুন নামে এটা সেভ করতে পারবেন। এরপরে ঠিক নিচে রয়েছে আমাদের প্রিন্ট অপশন। প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিন্ট প্রিভিউ দেখাবে, এটা প্রিন্টিংয়ের জন্য আমরা এই অপশনটা দেখব। তারপর রয়েছে আমাদের শেয়ার অপশন। চাইলে আমরা এটাকে যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারবো ক্লাউডিংয়ের মাধ্যমে, এটা ইমেইলে করতে পারবো, এটা প্রেজেন্টেশন অনলাইন করতে পারবো, এমনকি এটা আমরা ব্লগেও কিন্তু শেয়ার করতে পারবো। এছাড়া এরপর রয়েছে আমাদের এক্সপোর্ট অপশন। এক্সপোর্টের মূলত আমরা সেভ অ্যাজ করতে গেলে যে আমাদের ফাইল টাইপ লিস্টটা শো করে, ঠিক একই জিনিস।
তো এখান থেকে আপনি পিডিএফ করতে পারবেন। চাইলে এখান থেকে চেঞ্জ ফাইল টাইপ করে কিন্তু ডকএক্স বা ডক বা এখানে যে কোনো টাইপের ফাইল কিন্তু আপনি এই যে সেভ এস আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানেও রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো এবং ক্লোজ করলে আমাদের এই ওয়ার্ড ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তার ঠিক নিচে রয়েছে আমাদের অ্যাকাউন্ট সেকশন। এখান থেকে আপনি অ্যাকাউন্ট প্রাইভেসিটা সেটিং করতে পারবেন। অফিস কালার থিম যেটা রয়েছে আপনি কালার এইভাবে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে মাইক্রোসফট অফিসের যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে সাইন ইন করতে পারবেন এবং ডান পাশে রয়েছে প্রোডাক্ট ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভেটেড এবং কি প্রোডাক্ট এখানে ইনস্টল রয়েছে সেগুলো কিন্তু এখানে আইকন হিসেবে শো করছে। এবং তারপর সর্বশেষ যে আমরা দেখব সেটা হচ্ছে মোর অপশন, গিয়ে এই যে অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমাদের ওয়ার্ড অপশনটি আসলো। ওয়ার্ড অপশনের মধ্যে মূল যে ফিচারগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এখানে আমরা জেনারেল থেকে দেখতেই পাচ্ছি যে আমাদের ইউজার নেম রয়েছে। তা চাইলে আমরা ইউজার নেমটা পাল্টাতে পারবো। এমনকি আমরা অফিস যে থিমটা রয়েছে যেটা আমরা দেখলাম অফিস থিমটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করা সম্ভব। তারপর রয়েছে আমাদের ডিসপ্লে অপশন। ডিসপ্লে অপশনের মধ্যে আমরা ফরম্যাটিংগুলো আমরা চাইলে শো করাতে পারি। তো এখানে জাস্ট অবজেক্ট অ্যাঙ্করটা রয়েছে এবং তারপর রয়েছে প্রুফ রিডিংয়ের অপশনটা, অটো কারেক্ট অপশন, অর্থাৎ আপনি লেখার সময় যদি কোনো টেক্সট অটোমেটিক কারেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা চাইলে বন্ধ করে রাখতে পারবেন। এই যে শো অটো কারেক্ট অপশন বাটন, তো এটা চাইলে বন্ধ করে রাখলে বাংলা লেখার ক্ষেত্রে এটা বন্ধ রাখাটাই বেটার। এক্ষেত্রে আপনার অটোমেটিক লেটারগুলো চেঞ্জ হবে না। তারপর রয়েছে ইগনোর আপার কেসেস যে ব্যাপারগুলো, এগুলো চাইলে আপনি অটো কারেক্টিং স্পেলিং যেগুলো রয়েছে সেগুলো আপনি বন্ধ রাখতে পারবেন। এবং স্পেলিং চেকিংয়ের যে ব্যাপারটা এখানেও চাইলে এগুলো আপনি মার্ক করে রাখতে পারবেন। সেক্ষেত্রে যখন ইংলিশ ডকুমেন্ট লিখছেন সেক্ষেত্রে এটা মার্ক করে রাখাটা বেটার, কারণ ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু আপনার স্পেলিং চেক করবে। তো এটা যদি মার্ক করে রাখেন তাহলে আপনার অটোমেটিকলি আপনার ডকুমেন্টের স্পেলিংগুলো চেক করে দিবে। তারপর হচ্ছে সেভ অপশন, অর্থাৎ আপনার এখানে আপনি কি ডকুমেন্ট টাইপে এটা সেভ করতে চাচ্ছেন এবং কয় মিনিট পর এটা অটোমেটিক সেভ হবে। ডকুমেন্টটা কোথায় সেভ হবে, অটো রিকভারের ফাইল লোকেশনের ক্ষেত্রে, এবং সেই সাথে ডিফল্ট ফাইল লোকেশনটা কোথায় থাকবে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। এবং সেই সাথে এখানে কিন্তু ক্যাশ সেটিং রয়েছে, যে ডেজ টু কিপ ফাইল অফিস ডকুমেন্ট ক্যাশ 14 দিনের এখানে ক্যাশ সেটিংয়ে কিন্তু ফাইলটা রাখতে পারবেন। এরপর রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিং। এটা আমাদের খুব বেশি ম্যান্ডেটরি ফিল্ড নয়। এস টু অ্যাক্সেস এটাও আমাদের লাগছে না। অ্যাডভান্সে কিছু অপশন রয়েছে, যেমন আপনি যখন কোনো ডকুমেন্ট ওয়েব থেকে কপি করছেন বা যে কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সোর্স ফরম্যাটিংটা দেখাতে পারেন। চাইলে কিন্তু এটা কিপ টেক্সট অনলি করে রাখতে পারেন। জাস্ট কোনো ওয়েবসাইট থেকে আপনি একটা ডকুমেন্ট বা টেক্সট কপি করে নিয়ে আসছেন, সেটা কিন্তু সেই ফরম্যাটে পেস্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি কিপ টেক্সট অনলি দিয়ে রাখেন তাহলে কিন্তু সবসময় এটা টেক্সট আকারে কিন্তু এটা পেস্ট হবে। তো চাইলে এটা আপনি চেঞ্জ করে রাখতে পারেন। তারপর আমাদের কাস্টমাইজ রিবন অপশন রয়েছে। এটা আমরা একেবারে প্রথম দিকের ভিডিওগুলোতে আলোচনা করেছি, প্রথম দুটো ভিডিওতে, যে কাস্টমাইজ রিবন এবং কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা হয়েছে। এবং অ্যাডঅনস এবং ট্রাস্ট সেন্টার আমাদের এখানে এই মুহূর্তে লাগছে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের যে ফাইল ট্যাবের মধ্যে যে হোম, নিউ, ওপেন, তারপর অ্যাকাউন্ট সেকশন যেটা রয়েছে এবং অপশন, সর্বশেষ অপশনের মধ্যে ওয়ার্ড অপশনের মধ্যে যে এসেনশিয়াল যেগুলো আমাদের অপশনগুলো আমরা দেখতে পেলাম, আশা করি বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকুন, শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।